আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে একটা মোটামুটি জাতীয় ঐক্য তৈরি হওয়ার উপক্রম হয়েছে। জাতীয় ঐক্যটা একটু ডিফারেন্ট রকম। ধরেন, এমন যদি হতো যে কোথাও শুনতাম কোন একটা প্ল্যাটফর্মে বা বিএনপি মিছিল করছে, যুবদল মিছিল করছে, ছাত্রদল মিছিল করছে, জামাতে ইসলামী মিছিল করছে, অথবা আওয়ামী লীগের একেবারে এখন অজাত শত্রু হয়ে ওঠা ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধা প্ল্যাটফর্ম, এরা কেউ মিছিল করছে, এনসিপি মিছিল করছে, যে মিষ্টি ছড়াচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এই বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এবার একটা মাইলস্টোন স্থাপন হলো, এবার বাংলাদেশ সুখে শান্তিতে আমেরিকা হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে। কোথাও এরকম কোনো রিয়েকশন তো নাই। উল্টা যত প্ল্যাটফর্মে, এটা সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, সব জায়গায় একই আলোচনা, নিবন্ধন বলেন, টক শো বলেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ বলেন, সবাই বলছে যে এই কাজটা বিএনপি কি করলো, এটা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন তৈরি করলো, এবং আওয়ামী লীগের জন্য এটা হিতে বিপরীত হবে। আওয়ামী লীগের জন্য এটা একেবারেই মানে যা ভেবে চিন্তা করে যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, বরঞ্চ এটা আওয়ামী লীগের জন্য একটা উপকার হয়ে গেল কিনা। আলোচনা অনেকে এমনও বলছেন যে ডক্টর ইউনূস আওয়ামী লীগের যে উপকার করেছে, মানে এই বাংলাদেশের মানুষের দ্রুত 1 বছরের মধ্যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি তৈরি করেছে, আওয়ামী লীগের প্রতি যে নির্যাতন করেছে, ফলে মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি সরকার এসে সেই কাজটায় আরো বেশ পানি ঢাললো। এবার যেই চারা গাছ গজিয়েছিল, এই চারা গাছ আস্তে আস্তে বড় হবে, এবং পুরো ফেভারটাই আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দিকে যাচ্ছে। আরেকজনের একটা 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 অর্গানাইজেশনের, এই অর্গানাইজেশন নিয়ে যদিও বহু কথাবার্তা, আপত্তি আছে, তারপরে অর্গানাইজেশনের বিবৃতিটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্গানাইজেশনটি হচ্ছে টিআইবি। টিআইবি বহুভাবেই আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছে, আওয়ামী লীগের শাসনের তীব্র সমালোচনা করেছে। এই প্রেক্ষাপটে এসে কি বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি আইন করেছে, এতে রাষ্ট্রীয়ভাবে বিভাজন তৈরি হলো না? এই প্রশ্ন করা হচ্ছে ইফতেখারুজ্জামানকে। এই প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, নিশ্চয়ই বিভাজন। আমরা এক বাতিলের ধারা থেকে আরেক বাতিলের ধারায় যাচ্ছি। গত 16 বছর আওয়ামী লীগ একাই অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণ করতে চেয়েছে, এখন তাদেরকেই এক্সক্লুড করা হচ্ছে। সমাধান হচ্ছে রিকনসিলিয়েশন বা ভুল স্বীকারের শর্তে অন্তর্ভুক্তি। কিন্তু আওয়ামী লীগ এখন অত্যন্ত প্রতিশোধ প্রবণ। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একটি শব্দও কি বলা হয়েছে? কিন্তু পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে আওয়ামী লীগ অপরাধ করেনি? আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নিজেই। তারা কখনো ভুল স্বীকার করে না। অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আওয়ামী লীগেরও কোনো আগ্রহ দেখা যায়নি। দুঃখজনক যে শান্তিপূর্ণ সমঝোতার কোনো সম্ভাবনা অন্তত স্বল্প মেয়াদে দেখা যাচ্ছে না। খুবই নিরাশার খবর। কিন্তু ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি যদি অর্ধেক সত্য ধরেন, অর্ধেক মেনে নেন, তাহলে একথা ঠিক যে যেই বিভাজনের রাজনীতিতে বিএনপি পাড়া দিল, অনেকেই বলছেন যে আগামী দিনে এই ধারাবাহিকতায় এমন না সিচুয়েশন তৈরি হয় যে কোনো একটা শক্তিশালী অংশের একটা সাময়িক উদ্ভব ঘটে, তাতে করে বিএনপি আবার নিষিদ্ধের মুখে পড়ে। হয়েছিল তো এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেই শক্তি নিয়ে চলে এসেছিল, এই শক্তি নিয়ে তারা তো আওয়াজও দিয়েছিল, তাদের লোকজন আওয়াজ দিয়েছিল যে আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। বিএনপি সবকিছু জেনে বুঝে এই পথে পাড়া দিয়েছে। এবার ওই রিকনসিলিয়েশন ডক্টর ইউনূস রিকনসিলিয়েশন কাকে দিয়ে মানায়? বিচারক যদি বিচারকের জায়গায় থাকে, তার কাছে তো আপনি বিচার প্রত্যাশা করেন। বিচারক যদি পক্ষপাত দুষ্ট হয়, তার কাছে কি আপনি বিচার প্রার্থনা করতে পারেন? ডক্টর ইউনূস সরকার পুরোপুরি পক্ষপাত দুষ্ট একটি শক্তির প্রতি দুর্বল একটি অংশ ছিল, এবং এনটি আওয়ামী লীগ তার আদ্যপান্ত সমস্ত শক্তি, সমস্ত চিন্তা সে ব্যয় করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করার ব্যাপারে, আওয়ামী লীগকে নিঃশেষ করার ব্যাপারে। ফলে তার কাছ থেকে রিকনসিলিয়েশন এক হাতে তো তালি বাজে না। আওয়ামী লীগ যদি দেখা যেত যে ডক্টর ইউনূস একটা সমতার সাথে দেশ চালাচ্ছেন, একটা ব্যালেন্সের সঙ্গে দেশ চালাচ্ছেন, যে হ্যাঁ আওয়ামী লীগের অপরাধী যারা আছে, অপরাধীদের আমি চিহ্নিত করব, আওয়ামী লীগের মূল শক্তি যেটা আওয়ামী লীগের আদর্শিক লোকজন যারা, তারা রাজনীতি করবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের পথে না আসলে
এক বাক্যে বলা যেত যে আওয়ামী লীগ অস্পৃশ্য, আওয়ামী লীগ ধরা যাবে না, তারা একটার পর একটা ভুল করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরাও সবাই বলি, প্রতিটা মানুষ বলে আওয়ামী লীগের প্রচুর ভুলের পাহাড় আছে। কারণ সেই ভুলের পাহাড় আপনি কার কাছে গিয়ে ক্ষমা চাইবেন? ধরেন মধ্যপ্রাচ্যে যে গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলের বিচার যদি আপনি এখন ট্রাম্পের কাছে নিয়ে যান, যে ট্রাম্প বাবু আপনি এবার একটা সমাধান করে দেন, ট্রাম্প এক চোখা না, ট্রাম্প একপাক্ষিক একটা শক্তি না, তার কাছে তো আপনি কোনো সুরাহা চাইতে পারেন না। ডক্টর ইউনূস সেরকম হয়ে গেছে। যাক, এখন যে বিভাজনের রাজনীতির পথে দেশ যাচ্ছে, অনেকেই বলেন আওয়ামী লীগ যদি বিপ্লবী রাজনীতি শুরু করে, আওয়ামী লীগ যদি একটু অসহিষ্ণু হয়ে ওঠে, তাহলে বিএনপি গভর্নমেন্টের কি হবে? বিএনপি গভর্নমেন্ট যদি ধরে নিয়ে থাকে যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এককভাবে আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগ যেভাবে দমন পীড়ন চালিয়েছে, তারা সেই দমন পীড়নের পথে যাবে, তাহলে অদূর ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে আবার আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি বিএনপি গ্রহণ করবে। সেটার জন্য সে নিজেই নিজেকে এখন থেকে তৈরি করছে। বিএনপিকে প্রিপেয়ার যে আমাদের আসলে অতীত তো এই রেকর্ড আছে, আমরা বহুবার ফেল করেছি, আমরা শাসন ক্ষমতা থেকে কখনো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারিনি, ফলে এবারও আমাদের নিয়তিতে তাই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।